হ্যাঁ, দলটা কেন চলে গেল? প্রথমত বলবো সবকিছুই তো পরিবর্তনশীল। তো প্রত্যেকটা সরকারও নিশ্চয়ই পরিবর্তনশীল, একটা দল থাকবে না। আর দলটা চলে যাওয়ার নিশ্চয় অনেক কারণও রয়েছে। একটা সময় না আমরা দেখলাম যে 11, 16, 21, এই যে 11 থেকে 21-এর যে 10 বছর দলটা একটা অন্যভাবে চলেছে, যেভাবে অন্যান্য দলগুলো চলা উচিত। 21 থেকে 26 পর্যন্ত দলটা একটু অন্যভাবে কর্পোরেট স্টাইলে একটু বেশি চলেছে, যেখানে কর্মীদের আবেগের সেভাবে দাম বা কর্মীদের সাথে সরাসরি কথা বলার যে জায়গাটা সেটা মনে হয় একটু কম ছিল। এবং আমার যেটা ব্যক্তিগত মনে হয়েছে, অনেক সময় মনে হতো কাজ করতে গিয়ে, যেহেতু একটা জেলার দায়িত্বে ছিলাম, মানে কথা বলার জায়গা ছিল না, এবং মালিক পক্ষ আর চাকর পক্ষের মতো লাগতো একটা সময় একটা কিছু বিষয়। যে আমাদের কাজ এতটুকুই ছিল, যারা জেলার দায়িত্বে ছিলাম, মালিক পক্ষের থেকে কিছু কর্মসূচি আসছে, আমরা চাকর পক্ষ সেটাকে ফুলফিল করে দিচ্ছি, বাস এটাই। একটা অন্যভাবে সবাই তো আর মাথা দিয়ে দলটা করে না, আমরা অনেকেই আছি যারা আমরা বিবেক দিয়েও কিন্তু আবেগ দিয়েও আমরা দলটা করি। তো আরও দল চলে যাওয়ার আরও অনেক নিশ্চয়ই ছোট ছোট কারণ ছিল। সব থেকে আরেকটা যদি বড় কারণ বলি, এই এজেন্সি কেন্দ্রিক যে দল, সেটা বাইরের কিছু রাজ্যের দালালরা এসে তাদের হাতে আমাদের দলটা ছিল, এবং আমাদের বলবার সেভাবে বিশেষ করে জায়গাটা আবারও বলছি ছিল না। আমাদের কিছু বলতে হলে আমরা আমাদের রাজ্য নেতৃত্বদের কাছে বলবার জায়গা ছিল না, আর যে রাজ্য নেতৃত্বরা আমাদের কথা হয়তো শোনার জায়গায় ছিলেন, তাদের কথা তো আর চলতো না সেভাবে। আর আমরা ওই এজেন্সির কাছে আমাদের বলতে হতো। তারা তাদেরকে যারা খুশি করতে পারতো বিভিন্নভাবে, সেটা বিভিন্ন প্যাকেট দিয়ে, রসদ দিয়ে তাদের যারা খুশি করতে পেরেছে তাদের কথা শুনেছে। আর আমাদের মতো মানুষরা আমাদের বিভিন্ন সুবিধা অসুবিধে, দলের ভালো মন্দ বিষয়ে আমাদের বারবার মেসেজ, চিঠি আমরা দিতাম, তার কোনো গুরুত্ব আমি এই পর্যন্ত সত্যিই আমি পাইনি। এরকম অনেক বিষয়। আর সব থেকে বড় যদি বলি, আমাদের দম্ভ, আমাদের অহংকার, আমাদের চলাফেরা, আমাদের মানুষের সাথে কথা বলা, আমাদের বড় বড় গাড়ি চলা, যে দুদিন আগে আমি খেতে পারতাম না, আজকে সে বড় বড় স্করপিও ছাড়া তার চলছেই না। তা এরকম অনেক কিছুর জন্যে মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে। মানুষ দলকে প্রত্যাখ্যান করেনি, সিম্বলকে প্রত্যাখ্যান করেনি, মানুষ আমাদের মতো লিডারদের প্রত্যাখ্যান করেছে। একটা বিষয়, এরকম তো বহু বিষয় আছে, দু একটা কারণে তো এত বড় একটা পরিবর্তন আসে না, না হলে প্রত্যাবর্তনই হওয়ার কথা ছিল। তো আর একটা যেটা, মানুষের একটা, মানুষ তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পশ্চিমবাংলাবাসী। এই যে একটা সিন্ডিকেট রাজ যে গড়ে উঠেছিল সারা পশ্চিমবাংলা জুড়ে, আমি জানি না আমার রাজ্য নেতৃত্ব সেটা জানতেন কি জানতেন না, সেটা সত্যি আমাদের ভীষণ আশ্চর্য লাগতো যে আজকে আমাদের যারা নেতারা, তারা হচ্ছে সিন্ডিকেট রাজটা প্রত্যেকটা জেলায় চালাতেন, এবং বালি পাথর থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তারা নজরদারি রাখতেন, পাচার। আমি আবারও বলছি, আমি সত্যি জানি না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যদি আমার রাজ্য নেতৃত্ব এই বিষয়গুলো না জানে। আমি আজকে আমার কথার মাধ্যমে তাদের জানাতে চাই যে যেভাবে আমাদের নেতৃত্বরা, সকলেই না কিন্তু কিছু তো রয়েছেন যারা প্রত্যেকটা জেলায় এই কাজগুলো করতেন, তাতে মানুষ আমাদের দলকে ঘৃণার চোখে দেখত। এবং এই যে দার্জিলিং জেলায় আমি যদি বলি, এখানে একদম নদী কেন্দ্রিক কাজের এখানে জায়গা, এখানে মানুষ বৈধভাবেই একটা শিল্পের মতো এই কাজটা করে। কিন্তু আমরা দেখেছি রয়্যালটি ছাড়া রাতের অন্ধকারে যে কাজটা দিনের বেলা রয়্যালটি দিয়ে করা যায়, সেটা না করিয়ে আমাদের পথকে ব্যবহার করে, চেয়ারকে ব্যবহার করে রাতের অন্ধকারে তারা ডাম্পার ভর্তি করে তারা বেশি দামে বিক্রি করছে। এতে মানুষের কর্মসংস্থান চলে গেছে, এবং অনেক কিছু বিষয় যেটা একদম মানুষ আমাদের ঘেন্না পায় আজকে। আরেকটা বিষয়, দল চলে যাওয়ার যদি বলি, যে সঠিক যে যোগ্য ব্যক্তিত্বদের যোগ্য জায়গায় তাদের রাখা হয়নি। ওই এজেন্সি আর প্যাকেট, এখানেও রসদ বলবো, তাদেরকে প্যাকেট দিয়ে একেবারে সম্পূর্ণ অযোগ্য ব্যক্তি, যে একটা বুথ চালাতে পারে না, তাকে হয়তো ব্লকের দায়িত্বে, তাকে হয়তো জেলার কোনো ব্যাপারের দায়িত্বে, ছাগল দিয়ে হাল চাষ করা আমরা যাকে বলি না, বাদরের হাতে খোন্তা বা বাদরের গলায় মুক্তোর মালা, সেই কথাগুলো একদম প্রযোজ্য সঠিকভাবে এখানে। আমার মনে হয় শুধু এই জেলা নয়, প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই তাই হয়েছে। যোগ্য ব্যক্তিদের শুধু পুরনো হলেই যে যোগ্য হয় তা কিন্তু আমি বারে বারে বলছি, তা কিন্তু না, নতুনও হতে পারে।
এই যে যোগ্য ব্যক্তিদের না যোগ্য সম্মানটা দেওয়া হয়নি, যোগ্য মানুষদের যোগ্য জায়গায় বসানো হয়নি। আমি আমার জেলার ক্ষেত্রে বলছি, আমি বারে বারে মিটিংয়ে চিৎকার করেছিলাম যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় দেওয়ার জন্য। না, সেখানে একদম সিন্ডিকেট রাজ তুলে দেওয়া হয়েছিল প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে। এটাও আমাদের জন্য খুব ক্ষতি হয়েছে। নিশ্চয়ই প্রত্যেকটা জেলায় তা হয়েছে, আমার রাজ্য সেটা জানতো কিনা জানি না, এটা এজেন্সি করেছিল। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबाड़ी, सिलीगुड़ी।